হ্যালো সবাইকে, আমি আপনাদের সাথে আছি তাওহিদ। আজ আমি পৃথিবীর পঞ্চম বৃহত্তম রেইন ফরেস্ট ইন্দো-বার্মা সম্পর্কে জানা ও অজানা সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটিতে সাথেই থাকবেন। ইন্দো-বার্মা রেইন ফরেস্ট, যা ইন্দো-বার্মা জীববৈচিত্র্যের হটস্পট নামেও পরিচিত, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বিস্তীর্ণ এবং জৈবিকভাবে বৈচিত্র্যময় অঞ্চল যা ভারত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের কিছু অংশ জুড়ে রয়েছে। রেইন ফরেস্ট এর সমৃদ্ধ জীববৈচিত্র্য, অনন্য বাস্তুতন্ত্র এবং অনেক বিপন্ন প্রজাতি সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দ্বারা চিহ্নিত করা হয়। 2020 সালে এখানে প্রাথমিক বনের 40 মিলিয়ন হেক্টর সহ 139 মিলিয়ন হেক্টর গাছের আচ্ছাদন রয়েছে। ইন্দো-বার্মা যে প্রধান দেশগুলোকে সংযুক্ত করেছে তাদের মধ্যে রয়েছে মায়ানমার, যা এই অঞ্চলের প্রাথমিক বনাঞ্চলের 34., লাওস 19, ভিয়েতনাম 15, থাইল্যান্ড 14, কম্বোডিয়া 8, সুদূর পূর্ব ভারতে রয়েছে 6 এবং এর কিছু অংশ রয়েছে দক্ষিণ চীনে, যা 4। ইন্দো-বার্মা অঞ্চল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জৈবিকভাবে বৈচিত্র্যময় বনের আবাসস্থল। ইন্দো-বার্মা অঞ্চলের বনাঞ্চল বিস্তৃত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের অংশ জুড়ে রয়েছে। যাই হোক, ইন্দো-বার্মা রেইন ফরেস্টের সঠিক আয়তন, ভূমি ব্যবহার, বন উজাড় এবং রিপোর্টিং পদ্ধতির পরিবর্তনের মতো কারণগুলির কারণে সঠিকভাবে নির্ধারণ করা সহজ নয়। বনটি তার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এবং বিভিন্ন বাস্তুতন্ত্র দ্বারা চিহ্নিত করা হয়। এই অঞ্চলটি উচ্চ মাত্রার এন্ডেমিজমের জন্য পরিচিত, যার অর্থ এখানে অনেক প্রজাতি এই এলাকার জন্য অনন্য, যা আর অন্য কোথাও পাওয়া যায় না। ইন্দো-বার্মা বনের মোট আয়তন অনুমান করার প্রচেষ্টায় প্রায়ই স্যাটেলাইট ইমেজ, রিমোট সেন্সিং প্রযুক্তি এবং স্থলে জরিপ করা হয়। এই বনের আকার গতিশীল এবং মানুষের কার্যকলাপ, জলবায়ু ওঠানামা এবং সংরক্ষণ প্রচেষ্টার কারণে পরিবর্তন অব্যাহত থাকে। ইন্দো-বার্মা বনের আকার সম্পর্কে সবচেয়ে সঠিক এবং আপ টু ডেট তথ্যের জন্য পরিবেশগত সংস্থা, সরকারি সংস্থা বা বৈজ্ঞানিক গবেষণা অধ্যয়নের সাম্প্রতিক প্রতিবেদনগুলি উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই উৎসগুলি ইন্দো-বার্মা অঞ্চলে বনভূমি পরিমাণ সম্পর্কে আরো বিশদ এবং বর্তমান তথ্য সরবরাহ করতে সহায়তা করতে পারে। এই অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাস কয়েক মিলিয়ন বছর আগের। ইন্দো-বার্মা অঞ্চল টেকটনিক আন্দোলন সহ বিভিন্ন ভূতাত্ত্বিক প্রক্রিয়ার সম্মুখীন হয়েছে, যা ভূদৃশ্য এবং জীববৈচিত্র্যকে প্রভাবিত করেছে। ইন্দো-বার্মা অঞ্চলের রেইন ফরেস্টগুলি সময়ের সাথে সাথে উচ্চ বৃষ্টিপাত এবং সামঞ্জস্যপূর্ণ তাপমাত্রা সহ অনুকূল জলবায়ু পরিস্থিতির ফলে বিকশিত হয়েছিল। এই কারণগুলির সংমিশ্রণ ঘন এবং বৈচিত্র্যময় গাছপালা বৃদ্ধির জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে। ইন্দো-বার্মা অঞ্চলটি বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে একটি হিসেবে স্বীকৃত, কারণ এর উচ্চ প্রজাতির সমৃদ্ধি এবং স্থানীয়তাবাদ। এটি বিভিন্ন ধরনের গাছপালা, প্রাণী এবং অণুজীবের আবাসস্থল, যার মধ্যে অনেকগুলি পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এখানে সর্বাধিক বিখ্যাত প্রজাতিগুলো হচ্ছে হাতি, 2 প্রজাতির গন্ডার, বাঘ, গিবন, চিতাবাঘ। ইন্দো-বার্মা অঞ্চলটি তার ব্যতিক্রমী উদ্ভিদ বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে প্রচুর প্রজাতি রয়েছে, যার মধ্যে অনেকগুলি এই অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই অঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উচ্চ বৃষ্টিপাত এবং সামঞ্জস্যপূর্ণ তাপমাত্রা বিভিন্ন উদ্ভিদ সম্প্রদায়ের বৃদ্ধিকে সমর্থন করে। ইন্দো-বার্মা অঞ্চলটিকে বৈশ্বিক জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং এর বনগুলি একটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় উদ্ভিদ দ্বারা চিহ্নিত করা হয়। উদ্ভিদের বৈচিত্র্য এই অঞ্চল জুড়ে টপোগ্রাফি, মাটির ধরন এবং জলবায়ু পরিবর্তনের মতো কারণগুলির দ্বারা প্রভাবিত হয়। কিন্তু বার্মা বনের অনেক উদ্ভিদ প্রজাতি এই অঞ্চলে স্থানীয়। উচ্চ স্তরের স্থানীয়তা ইন্দো-বার্মা অঞ্চলের পরিবেশগত তাৎপর্যকে আন্ডারস্কোর করে এবং এই অনন্য উদ্ভিদ প্রজাতিকে রক্ষা করার জন্য সংরক্ষণ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। ইন্দো-বার্মা বনের অধিকাংশই ক্রান্তীয় রেইন ফরেস্ট বায়োমের মধ্যে পড়ে। এই বায়োমটি একটি ঘন এবং বহু স্তরযুক্ত ছাউনি দ্বারা চিহ্নিত করা হয়, যা বিভিন্ন ধরনের গাছের প্রজাতি, ঝোপঝাড় এবং আন্ডারস্টোরি উদ্ভিদকে সমর্থন করে। বন প্রায়ই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং পরিবেশগতভাবে মূল্যবান প্রজাতির আবাসস্থল। বাঁশ ইন্দো-বার্মা অঞ্চলে উদ্ভিদের একটি বিশিষ্ট উপাদান। বিভিন্ন বাঁশের প্রজাতি বনাঞ্চলে বৃদ্ধি পায় এবং বাঁশ এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরন্তু স্থানীয় সম্প্রদায়ের জন্য বাঁশ সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
বার্মার বনগুলি অসংখ্য ঔষধি গাছের উৎস। উদ্ভিদ ভিত্তিক প্রতিকারের ঐতিহ্যগত জ্ঞান স্থানীয় সম্প্রদায়ের মধ্যে প্রজন্মের মাধ্যমে প্রেরণ করা হয়েছে এবং বনগুলি সম্ভাব্য ওষুধের মূল সহ উদ্ভিদ প্রজাতির একটি সমৃদ্ধ ভান্ডার। ইন্দো বার্মার বনাঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্য বিভিন্ন মানবিক ক্রিয়াকলাপ থেকে হুমকির সম্মুখীন, যার মধ্যে রয়েছে গাছ কাটা, কৃষি, অবকাঠামোগত উন্নয়ন এবং জলবায়ুর পরিবর্তন। স্থলের ক্ষতি এবং খণ্ডিতকরণ এই অঞ্চলের বিভিন্ন উদ্ভিদ সম্প্রদায়ের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সংরক্ষণ সংস্থা এবং সরকার ইন্দো বার্মা বনের উদ্ভিদ বৈচিত্র্য রক্ষার প্রচেষ্টায় সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। সংরক্ষিত এলাকায় স্থাপন ও পরিচালনা, টেকসই ভূমি ব্যবহারের অনুশীলনের প্রচার এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই সংরক্ষণ উদ্যোগগুলির অপরিহার্য উপাদান। সামগ্রিকভাবে ইন্দো বার্মা অঞ্চলটি একটি বোটানিক্যাল ভান্ডার হিসেবে দাঁড়িয়ে আছে এবং এই অনন্য এবং জৈবিকভাবে সমৃদ্ধ এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য এর উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটি তার অবিশ্বাস্য প্রাণী বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এর বিভিন্ন বাস্তুতন্ত্রে বিস্তৃত প্রজাতির বসবাস এই বনে। ইন্দো বার্মা অঞ্চলে বাঘ, চিতাবাঘ এবং এশীয় বন্য কুকুর এর মতো বড় শিকারী সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে রয়েছে হাতি, গন্ডার, বিভিন্ন প্রজাতির হরিণ, প্রাইমেট এবং অসংখ্য ছোট স্তন্যপায়ী প্রাণী। ইন্দো বার্মা অঞ্চলে এভিয়ান বৈচিত্র্য লক্ষণীয় বিভিন্ন ধরনের পাখির প্রজাতি রয়েছে। এর মধ্যে আবাসিক এবং পরিযায়ী পাখি উভয় অন্তর্ভুক্ত। রঙিন গানের পাখি থেকে শুরু করে ঈগল এবং শকুনের মতো রাপ্টার পর্যন্ত প্রজাতির পরিসর রয়েছে এই বনে। জলাভূমি অঞ্চলগুলি ষাঁড়, হেরন এবং হাঁস সহ বিভিন্ন জল পাখিকে সমর্থন করে। ইন্দো বার্মার বনে অনেক সরীসৃপ এবং উভচর প্রাণীর আবাসস্থল। সাপ, টিকটিকি এবং কচ্ছপ সহ কিছু প্রজাতি রয়েছে এই বনে, যা অন্য কোথাও পাওয়া যায় না। ব্যাং এবং সালামান্ডারের মতো উভচর প্রাণীরা এই অঞ্চলের আর্দ্র আবাসস্থলে উন্নতি লাভ করে। বনে কীটপতঙ্গের বৈচিত্র্য অপরিসীম। প্রজাপতি, বিটল, পিঁপড়া এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীর বিস্তীর্ণ সারির সাথে কিছু প্রজাতি কেবল দৃশ্যতই আকর্ষণীয় নয়, পরাগায়ন এবং বাস্তুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অঞ্চলের নদী এবং জলাশয়গুলি বিভিন্ন মাছের প্রজাতি এবং মিঠা পানির কচ্ছপ সহ বিভিন্ন জলজ জীবনকে সমর্থন করে। ইন্দো বার্মা অঞ্চলের কিছু অংশের মধ্য দিয়ে প্রবাহিত মেকং নদী তার অনন্য জলজ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। ইন্দো বার্মা অঞ্চলে উচ্চ স্তরের প্রজাতির এন্ডেমিজম রয়েছে, যার অর্থ এগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অঞ্চলটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। ইন্দো বার্মার অঞ্চলের প্রাণী বৈচিত্র্য অনেক হুমকির সম্মুখীন, যার মধ্যে বন উজাড়, অবৈধ বন্য প্রাণী বাণিজ্য প্রচালান এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাসস্থানের ক্ষতি। এই অঞ্চলে বসবাসকারী অনন্য এবং প্রায়শই বিপন্ন প্রজাতির সুরক্ষার জন্য সংরক্ষণ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বার্মা অঞ্চলের প্রাণী বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায়ে বিভিন্ন সংরক্ষণ উদ্যোগ অব্যাহত রয়েছে। সংরক্ষিত এলাকা, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ প্রকল্পগুলি এই প্রচেষ্টাগুলির অপরিহার্য উপাদান। সামগ্রিকভাবে ইন্দো বার্মা অঞ্চলটি বৈশ্বিক জীববৈচিত্র্যের একটি হটস্পট হিসেবে দাঁড়িয়েছে এবং এর সমৃদ্ধ প্রাণী বৈচিত্র্য রক্ষা করা তার বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এবং ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য। এই অঞ্চলে মানব বসতির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে আদিবাসী সম্প্রদায় এবং বিভিন্ন সভ্যতা রেইন ফরেস্ট এবং এর আশেপাশে নিজেদের প্রতিষ্ঠা করেছে। মানুষ এবং বনের মধ্যে মিথস্ক্রিয়া সাংস্কৃতিক এবং পরিবেশগত ল্যান্ডস্কেপকে আকার দিয়েছে। ঔপনিবেশিক যুগে ব্রিটিশ এবং ফরাসি সহ ইউরোপীয় শক্তিগুলি ইন্দো বার্মা অঞ্চলের কিছু অংশে প্রভাব বিস্তার করেছিল। এই সময়কালে ভূমি ব্যবহার, লগিং কার্যক্রম এবং প্রাকৃতিক সম্পদের শোষণের পরিবর্তন দেখা যায়, যা রেইন ফরেস্ট ইকোসিস্টেমের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। স্বাধীনতা লাভের পর ইন্দো বার্মা অঞ্চলের দেশগুলি উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। এই কারণগুলি রেইন ফরেস্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, কারণ কৃষি, অবকাঠামো এবং নগরায়নের জন্য জমি পরিষ্কার করা হয়েছিল। ইন্দো বার্মা রেইন ফরেস্টের পরিবেশগত গুরুত্ব এবং এটি যে হুমকির সম্মুখীন হয়েছিল তা স্বীকার করে সংরক্ষণ প্রচেষ্টা গতি পেতে শুরু করে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সেই সাথে স্থানীয় সম্প্রদায়গুলি এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণের জন্য কাজ করছে। সংরক্ষণের প্রচেষ্টা সত্ত্বেও ইন্দো বার্মা রেইন ফরেস্ট চলমান চ্যালেঞ্জগুলি
হুমকিগুলির মুখোমুখি, যার মধ্যে রয়েছে আবাসস্থলের ক্ষতি, অবৈধ গাছ কাটা, চোরাচালান এবং অবকাঠামোগত উন্নয়ন। জলবায়ু পরিবর্তন বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে সংরক্ষণ সংস্থা, সরকার এবং গবেষকরা ইন্দো-বার্মা রেইন ফরেস্টের মুখোমুখি চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করছে। প্রচেষ্টার মধ্যে রয়েছে সংরক্ষিত এলাকায় স্থাপন, টেকসই ভূমি ব্যবহারের অনুশীলন প্রচার করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ইন্দো-বার্মা রেইন ফরেস্টের ইতিহাস ভূতাত্ত্বিক, পরিবেশগত, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক কারণগুলির একটি জটিল ইন্টারপ্লে। টেকসই উন্নয়নের সাথে সংরক্ষণের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা এই অনন্য এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের দীর্ঘমেয়াদী বেঁচে থাকা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি তাওহিদ।